7 দিনের মধ্যে কোনো পুলিশ সদস্য কাজে যোগ না দিলে পলাতক হিসেবে গণ্য হবে, হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি বলেন, পুলিশকে যারা হত্যা ও নৃশংসতায় ব্যবহার করেছে সেই হুকুমদাতাদের শাস্তির আওতায় আনা হবে। তিনি বলেন, পুলিশ আর কোনো চাটুকারিতা করতে পারবে না। একই সাথে চাটুকার গণমাধ্যম বন্ধেরও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 42 পুলিশ সদস্য আর আহত হয়েছেন হাজারেরও বেশি। শুধু কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 507 জন। দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা আহতদের দেখতে গিয়ে জানান, গণমাধ্যম সঠিক তথ্য তুলে না ধরাতেই এত হতাহত হয়েছে। একই সাথে পুলিশকে যারা হত্যা ও নৃশংসতায় ব্যবহার করেছে সেই হুকুমদাতাদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। ধরেন, আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড, সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে না পারলে বিদেশে। ছেলে এটা কোনো কথা হলো না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, আর জনগণ এটা করবে। চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। অতীতে যা ছিল ঠিক আছে, ওটাকে আমরা কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো না। আমি তথ্য আমার কাছে নাই, বাট আই উইল ইনসিস্ট। আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ। চাটুকারি করবেন, ক্লোজ দ্যাট মিডিয়া। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি, যদিও আমার বিষয় না, আমার বিষয়ও বটে। এই মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন, আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। এ সময় পুলিশ প্রধান বলেন, পুলিশের মধ্যে ভীতি কাজ করায় তারা কাজে ফিরতে চাইছেন না। তবে উপদেষ্টা জানান, 7 দিনের মধ্যে কেউ কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই পর্যন্ত আমাদের কাছে টোটাল 42 জন পুলিশ সদস্য, বিভিন্ন র্যাঙ্কের, এর মধ্যে ইন্সপেক্টর 3 জন আছে, আর বিভিন্ন র্যাঙ্কের আছে। টোটাল 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। যে পুলিশ সদস্যরা যদি না আসেন, আমরা ধরে নেব দে আর ডেজার্টার। এবং আমার কাছে অনেক মেকানিজম আছে, উইদিন 7 ডেজ আপনি দেখবেন যে এই ট্রেইনড ম্যান পাওয়ার পুলিশও চলে আসছে। এই ডেট মধ্যে যদি জয়েন না করে, দে উইল বি ডেজার্টার। ডিএমপির 50 থানার মধ্যে 45টির কাজ শুরু করার কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। পুলিশ সদস্য কম থাকায় থানায় আনসার ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করছেন। রাজধানীতে নেই ট্রাফিক পুলিশও। এমন বাস্তবতায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের অভিজ্ঞতা সনদ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।